ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নার্স আজকে স্কাই টেলিভিশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন তার সরকার যেই 15 লক্ষ নতুন বাড়ি ঘর নির্মাণের পরিকল্পনা করেছে সেটা যে কোনো মূল্যেই হোক তারা বাস্তবায়ন করবেন। সেটা যদি কোনো কাউন্সিল বাধা দেয় সেই বাধা তারা মানবেন না। এমনকি বন্য আগুনও যদি ধরে যায় কোনো এলাকায় যেখানে তারা তাদের পরিকল্পনা করছেন বাড়িঘর নির্মাণে, সেটাও তাদেরকে আটকাতে পারবে না। এতটাই দৃঢ়তা প্রকাশ করেছেন তিনি বলছেন যে অনেক এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, কিন্তু সেসব বাড়িঘর স্থানীয়দের চাহিদা মেটাতে পারছে না। আপনারা জানেন যে কনজারভেটিভ সরকার যখন পতন হয় এবং লেবার পার্টি যখন সরকার গঠন করে, তখন কিন্তু তাদের দুজনেরই নির্বাচনী প্লেজে ছিল নতুন বাড়িঘর নির্মাণে। তবে লেবার পার্টি একেবারে স্পেসিফিকলি তারা বলে আসছিল যে তারা নির্বাচিত হলে তাদের সরকারের মেয়াদে 15 লক্ষ নতুন বাড়িঘর নির্মাণ করবেন, এবং সর্বশেষ বাজেটেও কিন্তু সেটার কথা বারবার উঠে এসেছে। এবং এটি নানানভাবে বলা হচ্ছিল যে এটি হয়তো সম্ভব হবে না, কারণ এর আগেও অনেকে এই ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়ন করতে পারেননি। তবে ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নার্স আজকে স্কাই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে একেবারে ধীরতার সাথে বলেছেন যে এই 15 লক্ষ বাড়িঘর নির্মাণ করে তিনি হাউজিং ক্রাইসিস, যেটা এই মুহূর্তে ব্রিটেনের সবচেয়ে বড় সমস্যা এবং গলার কাটা হয়ে আছে সরকারের, সেই হাউজিং ক্রাইসিস নিয়ন্ত্রণে আনার নিয়ন্ত্রণে আনার জন্য তারা এই 15 লক্ষ বাড়িঘর নির্মাণ করবেনই, এটা তিনি দৃঢ়তার সাথে বলেছেন। আপনারা জানেন যে কোনো কোনো কাউন্সিলে 30 থেকে 35 হাজার পর্যন্ত মানুষ ওয়েটিং লিস্টে আছে। আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই টাওয়ার হ্যামলেটসেও 17 থেকে 18 হাজার মানুষ ওয়েটিং লিস্টে থাকেন সবসময়ই হাউজিংয়ের জন্য যারা হোমলেস হয়ে যাচ্ছেন তাদেরকে 90 মিনিট এর মধ্যে কোনো একটা জায়গায় বাসস্থানে পাঠানো হয়। আর যাদের এলিজিবল তারাও 5, 7, 8 বছর 10 বছর পর্যন্ত অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত বাড়ি পাওয়ার জন্য, কিন্তু সেটা তারা পাচ্ছেন না। এমতো অবস্থায় আপনারা জানেন যে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমানও তার হাউজিং নির্মাণের যেই পরিকল্পনার কথা বারবার বলে এসেছেন, সেই টার্গেটের পেছনে তিনি দৌড়াচ্ছেন। নানানভাবে তিনি প্রাইভেট বিভিন্ন ডেভেলপারদের সাথে ডিল করছেন যাতে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের তার যে প্রতিশ্রুত হাউজিংয়ের যে বিষয়টা ছিল সেটা তিনি ডেলিভার করতে পারেন। নতুন হাউজিং নির্মাণের জন্য তিনিও কাজ করে যাচ্ছেন। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে লোকাল গভর্নমেন্ট প্রত্যেকেই এই হাউজিংয়ের বিষয়ে সচেষ্ট রয়েছে। তবে অ্যাঞ্জেলা রায়নার্স বলছেন যে কোনো কোনো কাউন্সিল যদি তাকে বাধা প্রদান করে নতুন বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে, সেটাও তিনি মানবেন না। তো দেখা যাক আসলে লেবার পার্টির সরকার তাদের যেই পরিকল্পনা সেই পরিকল্পনার জন্য কতটুকু যায়, কারণ 6 মাস প্রায় হয়ে গিয়েছে তারা ক্ষমতায় এসেছে। এখন পর্যন্ত শুধু তাদের পরিকল্পনার কথাই বলা যাচ্ছে, অ্যাকশনটা কী হবে সেটাই এখন মানুষ দেখতে চায়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।